হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আপনার আমার বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর, তাকে মহান টিচার বলা হয়। তিনি সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠ টিচার হিসেবে আমরা মনে করি। আমরা যারা বিশ্ব নবীর শিষ্য, সারা পৃথিবীতে কিছু কম বেশি প্রায় 200 কোটি মানুষ প্রত্যক্ষভাবে তার শিষ্য, আর হাজার হাজার বা আবার শত শত কোটি মানুষ তারা পরোক্ষভাবে বিশ্ব নবীকে ভালোবাসেন। একটা হিন্দুও ভালোবাসেন, একটা খ্রিস্টান ভালোবাসেন, একটা জৈন বৌদ্ধ ভালোবাসেন। যেমন আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ভালোবাসি, স্বামী বিবেকানন্দজিকে ভালোবাসি। আমরা তার শিষ্য না হলেও এরকম মহান ব্যক্তিদের আমরা ভালোবাসি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মহান মহান নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, মাঝে মাঝে তিনি তার সাহাবা ফলোয়ার অনুসারী অনুগামীদের নিয়ে এরকম মাহফিল করে তাদের তিনি শিক্ষা দান করতেন। এরকম ভাবে শিক্ষা দান করতেন। তখনকার যুগে তো আর কোনো প্রতিষ্ঠান ছিল না, এই প্রথাগত প্রতিষ্ঠান ছিল তখন ইউনিভার্সিটি, মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি, এই যে মিশন, এসব তো তখন ছিল না। আজ থেকে 1400 বছর আগের ইতিহাস দেখুন, তখন পঠন পাঠনটা, আরে অতদিন আগে কেন যাব? এই অল্প কয়েকশো বছর আগে দেখুন না। আজকে ভাই আমার সারা পৃথিবীতে বিখ্যাত কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার শান্তিনিকেতন, তার শান্তিনিকেতনে আগে প্রথম তিনি যখন স্টার্টিং করলেন পড়াশোনার কাজ, তখন গাছের তলায় ছাত্র শিক্ষকের সম্পর্ক। কথা ঠিক না? এই শিক্ষা, এই যে আজকে আমরা খুব সুন্দর বেশ ফুলটুল খাটিয়ে প্যান্ডেল ট্যান্ডেল করে, এই যে একটা মাইক দিয়ে স্টেজ করে, এরকম হয়তো ছিল না। কিন্তু এই সামনে শ্রোতারা বসে থাকবে আর বক্তা সামনে বসে থাকবে, হয়তো মাইক থাকবে না মুখে, এত সুন্দর করে শেখাতে শুরু করলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তিনি শিখিয়েছিলেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি তোমাদেরকে একটা আসল কথা তোমাদের শেখাই, যেটা তুমি গ্রহণ করতে পারলে, যেটা তুমি রপ্ত করতে পারলে তোমার জীবনটা পাল্টে যেতে পারে। সেটা হলো বিশ্বনবী দুটো সরল রেখার লাইন টানলেন। দুটো সরল রেখার তো কোনো শেষ নাই, লাইন টানার তো কোনো শেষ হয় না। মনে রাখবেন, তিনি একটা নরমাল ছোট লাইন, একটা বড় লাইন, তার থেকে সামান্য বড় একটা ছোট লাইন, একটা বড় লাইন, দুটো সরল রেখা টানলেন। মনে করুন দুটো সরল রেখা। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর, পৃথিবী বিখ্যাত টিচার ছিলেন। তিনি শুধু নবী ছিলেন না, শুধু পয়গম্বর ছিলেন না, তিনি শুধু রাসূল ছিলেন না, তিনি একজন আদর্শ পিতা ছিলেন, আদর্শ স্বামী ছিলেন, আদর্শ শিক্ষক ছিলেন। হে তরুণ যুবকেরা, তার ফলোয়ারদের বসে তিনি দেখালেন, এই দেখো দুটো লাইন টেনেছেন, এই লাইনগুলোর মানে মতলব, এর মিনিংটা কি তোমরা বুঝতে পারছো? সেই সময় তার ফলোয়াররা বলেছিলেন, শিষ্যরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে বেশি জ্ঞান তো আমাদের নাই, আমরা কেমন করে বলতে পারবো? আমরা কেবল বুঝতে পারলাম, দেখতে পেলাম দুটো সরল রেখা টেনেছেন, একটা ছোট আর একটা বড়। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী কেমন টিচার ছিলেন, কেমন মাস্টার ছিলেন, কত সহজে তিনি বুঝিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, শুনে রেখে দাও, এই যে বড় লাইনটা দেখতে পাচ্ছ, বড় সরল রেখাটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমাদের ড্রিম, এটা হলো তোমাদের স্বপ্ন, এটা হলো তোমাদের আশা, এটা হলো তোমাদের আকাঙ্ক্ষা। আর ছোট সরল রেখাটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমাদের জীবন, এটা হলো তোমাদের হায়াত। এই বড় ড্রিম, বড় স্বপ্ন পূরণ হওয়ার আগে তোমরা পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে। এটাকে যদি রপ্ত করতে পারো, মান্যতা দিতে পারো, তোমার জীবনটা বদলে যাবে।
আজকে আমরা একতলা বাড়ি হলে দোতলা করার জন্য ব্যস্ত হয়ে যাই, কথা ঠিক ঠিক। একটা গাড়ি হলে দুটো গাড়ি কেনার জন্য ব্যস্ত হয়ে যায়। মোটরসাইকেল থাকলে কবে চার চাকা কিনবো, এর জন্য একদম বিচলিত। যে যেভাবে পারি সেভাবে অর্থ উপার্জনে ব্যস্ত হয়ে যায়। কোনটা বৈধ আর কোনটা অবৈধ ভাবার টাইম নাই। আমাকে ফোর হুইলার কিনতেই হবে। আমার ওয়াইফ বলেছে সামনে প্রোগ্রাম আসছে, তার আগে কিন্তু চার চাকা নিয়ে বেড়াতে বেরোবে। এটা মাথায় সব সময় ঘুরপাক খাচ্ছে। তার জন্য আমি সাধু উপায় কি অসাধু উপায় সেটা আমি দেখছি না। এই যে ড্রিম, এই যে তোমার স্বপ্ন, এই যে তোমার আশা আকাঙ্ক্ষা, এটা তোমার আস্তে আস্তে বাড়তেই থাকবে, কোনোদিন কমবে না। এই উঁচু এই আশা আকাঙ্ক্ষা পর্যন্ত এই উচ্চ লেভেলে পৌঁছানোর আগে তুমি পটল ডাঙায় চলে যাবে, অর্থাৎ তুমি মারা যাবে। কি লাভ? কিসের অহংকার? কোরআন মাজিদ তাই বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে, মরতে আপনাকে আমাকে হবে। আমার মহান স্রষ্টা কোরআন মাজিদে তাই বললেন কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো, আল্লাহকে কেমন করে অস্বীকার করো, অর্থাৎ আল্লাহর নির্দেশনা, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন ভালো কাজ করো, ন্যায় পথে চলো, সততা বজায় রাখো, ভালো মানুষের মতো হও, ভালো ব্যবহার করো, ভালো সম্পর্ক তৈরি করো, ছোটদের ছোটদের স্নেহ করো, বড়দের সম্মান করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়লে সৎ হবে, অনেস্ট হবে, ঈমানকে মজবুত করো। এই যে আল্লাহর পক্ষ থেকে বার্তা, আল্লাহ বলছেন তোমরা কেমন করে আমাকে অস্বীকার করো, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো, বিল্লাহি আমি আল্লাহর সাথে, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, এই পৃথিবীতে আসার আগে তোমাদের কি অস্তিত্ব ছিল তোমরা বলো? প্রশ্ন করছেন আল্লাহ, এই পৃথিবীতে আসার আগে তোমাদের অস্তিত্ব কি ছিল? আমি আল্লাহ বলছি তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই জীবন দেওয়ার মালিক স্রষ্টা, রিলিজিয়াস অনুযায়ী, ধর্মশাস্ত্র অনুযায়ী। বিজ্ঞানকে বলছে লেটেস্ট, ভাই আমার লেটেস্ট যে আবিষ্কার গবেষণা হয়েছে, বলছে একটা বিন্দু, বিজ্ঞান বলছে একটা বিন্দু থেকে সব কিছু, টোটাল সিন্ধু, একটা বিন্দু থেকে সব সিন্ধু। ওই বিন্দুর উপরে যখন একটা, ভাই আমার মনে করে একটা বিন্দুর উপরে করে একটা কম্পন তৈরি হলো, কোনো কিছু একটা সেখানে আঘাত করলো, ওই বিন্দুটা অমনি ইলাস্টিকের নাই বড় আকার ধারণ করলো। এই বড় আকার ধারণ করে গ্রহ, নবমণ্ডল, ভূমণ্ডল, পাহাড় পর্বত সব তৈরি হয়ে গেল। আবার কোন সময় ওই বিন্দুটা সংকুচিত হয়ে আবার একটা বিন্দুতে পরিণত হবে। এটা বিজ্ঞানের চেতনা, বিজ্ঞানের ধারণা। আমরা যারা আস্তিক, যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি, আমরা তারা বলে তো এই বিন্দুটা সৃষ্টি করলো কে? আপনি মনে করুন এই বিন্দুটাই হলো স্রষ্টা। আরো অনেক আছে, আরো অনেক উদাহরণ আছে। আমি যদি আপনাকে গণনা করতে বলি, এক থেকে গণনা করুন, আপনি এক থেকে গণনা শুরু করুন, যতক্ষণ না থামতে বলি আপনি থামবেন না। 1 2 3 4 5 6 7 8 9 10, আমি বললাম স্টপ, আপনি থেমে গেলেন, না হলে আরো গণনা করতে। অনুরূপ আমি বললাম এক কাজ করুন, ব্যাকে গণনা করুন, পেছন দিকে গণনা করুন। ইহাবি সামনের দিকে গণনা করছিলেন, পেছন দিকে গণনা করুন। আপনি শুরু করলেন 9 8 7 6 5 4 3 2 1। আমি কিন্তু থামতে বলি, আমি থামতে বলি না, আপনি থেমে যাচ্ছেন কেন? ওয়াই? আপনি বলছেন একের আগে কিছু নাই, যা আছে সব একের পরে। আমিও বলি এক হলেন স্রষ্টা, একে স্রষ্টাই হলেন প্রথম, স্রষ্টার আগে কিছু নাই, যা আছে তার সব পরে। ব্যাখ্যা, উত্তর, ডিবেট শেষ হবে না, কিন্তু আপনি শান্তি পাবেন যদি আপনি আস্তিক হন। আস্তিক যদি হন, কোন একজন যে ধর্মের, যে রিলিজিয়াসের উপর থাকেন না কেন, আপনার রিলিজিয়াস আপনাকে বলে আপনি পাপ করবেন না, অন্যায় কাজ করতে পারবেন না, আপনার রিলিজিয়াস বলে না, আপনার ধর্ম বলে না একটা নিরীহ মানুষকে কষ্ট দাও, আপনার রিলিজিয়াস আপনার ধর্ম বলে না
একটা মহিলাকে রাস্তায় দেখে টিজিং করে, আপনার ধর্ম আপনার রিলিজিয়াস বলে না অসাধু উপায়ে পরিশ্রম না করে দুই নম্বরই ভাবে মানুষের চোখে অশ্রু বিসর্জন করিয়ে তার কাছ থেকে অর্থ আত্মসাৎ করো, এটা আপনার রিলিজিয়াস বলে না, তাহলে আপনি শান্তি পাবেন, আপনার হৃদয় প্রশস্ত হবে, আপনি মানসিক স্বস্তি পাবেন, যে কদিন পৃথিবীতে বাঁচবেন শান্তির সঙ্গে বাঁচবেন। হতে পারে আপনি বিশাল কোটিপতি হতে পারলেন না, কিন্তু মনের থেকে আপনি একজন কোটিপতি লোকের থেকেও অনেক আনন্দে থাকবেন, এটাই ইসলাম বলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, বিশ্বনবীর আখলাক, বিশ্বনবীর চরিত্র, দয়ার নবী কেমন চরিত্র দেখিয়েছেন, কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দেখিয়েছেন বাবা। রাসূলের আখলাক, রাসূলের চরিত্র সম্পর্কে যদি আমি বলি অনেক সময় কেটে যাবে ভাই আমার। অনেক মনীষীদের কথা আমরা শুনেছি, মনীষীদের আখলাক, মনীষীদের চরিত্রের কথা যদি বলি, তাদের চরিত্র আমাদের জন্য গ্রহণীয়, তাদের চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি আমরা মহান ব্যক্তি হতে পারবো। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে যদি ফলো করা হয়, স্বামী বিবেকানন্দজিকে যদি ফলো করা হয়, রাজা রামমোহন রায়কে যদি ফলো করা হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যদি ফলো করা হয়, যিনি রাস্তার ধারে অসুস্থ মানুষদের সেবা করতেন, মাদার টেরেসাকে যদি ফলো করা হয়, যিনি বারবার অসুস্থ বাচ্চাদের নিজের কোলে তুলে নিতেন, নিয়ে সেবা করতেন। হে তরুণ যুবকেরা, এরকম মনীষীদের আদর্শকে যদি আমরা গ্রহণ করি আমরা মানসিকভাবে স্বস্তি পাবো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও পরকালেও মুক্তি পাবো। 1450 বছর আগে বিশ্বনবী এরকম আদর্শগুলো দেখিয়ে দিয়ে গেছেন, পৃথিবীর মানুষের কাছে তিনি মহান ব্যক্তিতে পরিণত হয়েছেন। এশিয়াটিক সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি, অক্সফোর্ড থেকে নাসা, তাই বিশ্বনবীকে নিয়ে সবাই আজকে করে আশা গবেষণা করে। হে তরুণ যুবকেরা, কারণ বিশ্বনবী সাধারণ কোনো মনীষী ছিলেন না, তিনি মহান প্রভুর কর্তৃক নির্দেশিত একজন মনীষী, মহান প্রভুর কর্তৃক মহান প্রভুর কর্তৃক পারমিটেড একজন মনীষী। যেমন ঈসা নবী এসেছিলেন, ঈসার পয়গম্বর, অনেকে আমরা বিশ্বাস করি মানি ঈসা পয়গম্বর, মুসা পয়গম্বর, আব্রাহাম যেটা আমরা বলি ইব্রাহিম, আমাদের কোরআনের ভাষায় ইব্রাহিম, মুসা নবীকে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় মোজেস, ইহুদি নাসারা এই সমস্ত রিলিজিয়াসে বলা হয় মোজেস, ভাই আমার মুসা নবীকে বলা হয় যিশু, ভাই আমার ঈসা নবীকে বলা হয় ইব্রাহিম, নবীকে বলা হয় আব্রাহাম, আদম, যে আদম নবী সম্পর্কে সমস্ত ধর্মগ্রন্থের রিলিজিয়াসের এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে, তারা বলছেন সমস্ত মানব জাতির পিতা হলেন হযরতে আদম, যাকে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় অ্যাডাম, বা অন্যান্য শাস্ত্রেও বলা হয়েছে অ্যাডাম, ভাই আমার ওনার ওয়াইফ, যে মহিলা থেকে সারা পৃথিবীর পুরুষের জন্ম, তাকে বলা হয়েছে আমাদের ইসলামিক অ্যাকর্ডিং টু কোরআনে বলা হয়েছে হাওয়া, ইসলামিক রিলিজিয়াসে বলা হয়েছে হাওয়া, আর অন্যান্য ধর্মের রিলিজিয়াসে বলা হয়েছে ঈব বলা হয়েছে, দাউদকে বলা হয়েছে ডেভিড, সুলাইমান নবীকে বলা হয়েছে সুলেমান। এগুলো আপনি যদি ইনজিল পড়েন, তাওরাত পড়েন, জাবুর পড়েন, আপনি যদি বেদ পড়েন, পুরানো বেদ পড়েন, পাবেন। আসলে ব্যাপার কি বলুন তো, ধর্মশাস্ত্রগুলো সব একই জায়গায় মিলিত হয়েছে, কিন্তু মানুষ বর্তমান সিচুয়েশনে নিজেদের সুবিধার্থে সেগুলোকে বিকৃত করেছে একটা সময় একটা ভাবে। এই জন্য সর্বশেষ নবী এসেছিলেন, সর্বশেষ প্রফেট এসেছিলেন 1450 বছর আগে, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ঈসা নবী, মুসা, ইব্রাহিম, দাউদ নবী, সুলাইমান আলাইহিস সালাম যারা এসেছিলেন, তাদেরই উত্তরসূরি হিসাবে তিনি এসেছিলেন। ভাই আমার, তিনি যখন এলেন তার কাছে যে পুস্তক এলো, আমি এর আগেও বলেছি, আপনাদের মনে আছে হয়তো, যে কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, প্রথমে আপনি আস্তিক হলে আমার কথাগুলো বুঝতে পারবেন, নালে পারবেন না। তারপরের বিষয়গুলো বলছি। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, তখন সেই প্রোডাক্টের সঙ্গে একটা পুস্তিকা তুলে দেয়, বিশেষত ইলেকট্রনিক্স প্রোডাক্টের কথা আপনি ধরে নিন, যেমন এসি, ফ্রিজ
ইত্যাদি ইত্যাদি। এই আপনি একটা এসি কিনলেন, ফ্রিজ কিনলেন, একটা ভালো মোবাইল কিনলেন, বক্সের মধ্যে একটা পুস্তিকা পাবেন। সেই পুস্তিকাতে সুন্দর করে সেই প্রোডাক্ট সম্পর্কে তার ডেসক্রিপশন, তার সমস্ত কিছু তথ্য সেখানে দেওয়া আছে। এটা কখনো ভুল হতে পারে না, কারণ কোম্পানি প্রোডাক্ট তৈরি করেছে আর পুস্তিকাটা কোম্পানি দিয়েছে। আমি বলি যুগে যুগে যত মানুষ এসেছে, একেবারে হাজার হাজার বছর আগের কথা বলছি, সমস্ত পয়গম্বররা যখন এসেছেন, সেই তখন যে মানুষগুলো পৃথিবীতে এসেছে, এই মানুষ নামক প্রোডাক্ট যখন পাঠানো হয়েছে, তারা কেমন ভাবে ব্যবহার হবে, সেই সময়কার স্রষ্টা যাকে প্রতিনিধি বানিয়েছেন, সেই প্রতিনিধির কাছে একটা পুস্তিকা তুলে দিয়েছে। যেমন ঈসা নবীর কাছে ইনজিল এসেছিল, মুসা নবীর কাছে, পয়গম্বরের কাছে, মুসা পয়গম্বরের কাছে তাওরাত এসেছিল, যাকে অ্যাকর্ডিং টু বাই আমার খ্রিস্টানদের বলা হয় তোরাহ। দাউদ নবীর কাছে এসেছিল, সুলাইমান নবীর কাছে এসেছিল, দাউদ নবীর কাছে এসেছিল জাবুর, আর শেষে সবচেয়ে শেষে আমার পয়গম্বর নবীর কাছে এলো কি? আল কোরআন। জোরে হবে না? এই জন্য দেখুন, only one book, except only one book in the world, সারা পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রমী গ্রন্থ, সমস্ত গ্রন্থে দেখবেন রাইটারের নাম পাবেন, কিন্তু কোরআন মাজিদের কোনো রাইটারের নাম নাই। কে লিখেছে এটা কিন্তু সেখানে দেওয়া নাই, কারণ এটা মহান স্রষ্টার কাছ থেকে দেওয়া। তাই কোরআন মাজিদ প্রথমেই বলেছে আলিফ লাম মিম, তারপরেই বলেছে প্রথম যে ব্যাখ্যাটা আমরা করতে পারি, মানেটা করতে পারি, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব, এটা হলো সেই বই যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের হেদায়েত দান করবে, অর্থাৎ যারা স্রষ্টায় বিশ্বাস করে, যারা স্রষ্টায় বিশ্বাস করে, তারা এই পথ থেকে আরো সুন্দর পথ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, তাই বাংলাদেশের একজন কবি মিস্টার নকুল কুমার বিশ্বাস, আমার এক হিন্দু ভাই, তিনি লিখলেন, সালটা হলো 2011 সাল। আমেরিকার একজন খ্রিস্টান পাদ্রীর নাম হলো তার মিস্টার টেরি জনস। মিস্টার টেরি জনস বলল, কোরআন পড়িয়ে দেব। কেন ভাই, কোরআন আমার কি ক্ষতি করেছে? না, কোরআন ভালো নয়, কোরআন পড়িয়ে দিতে হবে। হে তরুণ যুবকেরা, তিনি বললেন ঈদের দিনে আমি কোরআন পড়াবো। ঈদের দিনে কয়েক কপি তিনি কোরআন পড়িয়েছিলেন। মাঝে মাঝে দেখা যায় এরকম ঘটনা ঘটে, বিভিন্ন ধর্মশাস্ত্রের উপর আঘাত আসে। যারা বোঝে না, যারা জানে না, যারা কোরআনের সার মর্ম বোঝে না, তারা কোরআনকে বিদ্রূপ করে বা কোরআনের বিরুদ্ধাচরণ করে। কোরআন বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করে না। কোরআন বলেছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপচয় যে খরচা করে, অপচয় সম্পদ নষ্ট করে, যে কোনো জিনিসেরই অপচয় যে করবে সে হলো শয়তানের ভাই। কোরআন সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো সে খুঁজে পায় না। কোরআন বলেছে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন বাবা, একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। 1450 বছর আগে বিশ্বনবী আমার সোনার জবানে জানিয়ে দিলেন, তোমার প্রতিবেশী যদি অনাহারে থাকে, তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, অনাহারে থাকে, তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে, হে মুসলিম, হে আমার ভক্ত শুনে রেখে দাও, আর তুমি যদি পেট ভরে খাও, আমি রাসূল বলি, আমি পয়গম্বর বলি, তুমি মুসলমান হতে পারলে না। সুন্দর কথাগুলোকে এরা নাই, যে কোনো কারণই হোক না কেন, সে বলে কোরআন পড়িয়ে দেব। বাংলাদেশের বিখ্যাত একজন ভাই আমার বাংলা কবি শিল্পী, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। ইন্টারনেটে যাবেন পাবেন। তিনি বলছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, হে টেরি জনস, মিস্টার টেরি জনস, তুমি কোরআন পড়িয়ে দেবে বলেছো, কেমন ধার্মিক আমি জানি না। ধর্মের নামে তুমি একজন বজ্জাত,
তুমি যেটা কাজ করছো এটা অন্যায়। আমি একজন হিন্দু কবি হয়েও তোমাকে আমি কবিতার মাধ্যমে উত্তর দিচ্ছি। হাজার হাজার মানুষ তার বক্তব্য দেখেছিল এবং শুনেছিল, ইন্টারনেটে গেলে বুঝতে পারবেন। তিনি কবিতার মাধ্যমে তার সুন্দর ভাষায় তিনি বলেছিলেন।